নমস্কার, আমি বিশ্ব স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজ আমি ঘনবস্তু শ্রেণীবিভাগের মধ্যে পিরামিড বোঝাচ্ছি। প্রথমেই বলি, পিরামিড কাকে বলে? যে ঘনবস্তুর তলদেশ ত্রিভুজাকার অথবা বহুভুজাকার এবং পার্শ্বতল গুলি ত্রিভুজাকার তাকে পিরামিড বলে। যেমন মিশরের পিরামিড। এরপর দেখো, আমি দুটো পিরামিডের ছবি আঁকছি। একটা ত্রিভুজাকার তল বিশিষ্ট আঁকছি, আর একটা চতুর্ভুজাকার, মানে ওটা বহুভুজাকারের মধ্যে ধরতে পারো। দেখো, এটা ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট বা তল বিশিষ্ট পিরামিড, কারণ নিচেতেও দেখতে পাচ্ছ তিনটে বাহু, মানে ত্রিভুজাকার, আর পার্শ্বতলগুলো তো ত্রিভুজাকার হবেই। এরপর আঁকছি চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড। প্রথমে আমি একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি। এরপর চতুর্ভুজের যে চারটা কৌণিক শীর্ষবিন্দু রয়েছে, সেইগুলোর থেকে আমি একটা করে উপরের দিকে রেখা টানছি এবং রেখাগুলো একটা বিন্দুতে মিলিয়ে দিচ্ছি। তাহলেই দেখো, চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড তৈরি হয়ে গেল। এরপর বলি, পিরামিডের কটা তল, কটা শীর্ষবিন্দু এবং কতগুলো প্রান্ত রেখা। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, ত্রিভুজের নিচে মানে তলদেশ যতগুলো বাহু বিশিষ্ট হবে তার থেকে একটা বেশি তল থাকবে। কারণ কি, নিচে একটা তল, আর যতগুলো বাহু থাকবে ততগুলো বাহু থেকে একটা করে তল উঠবে। তাহলে দেখো, এই ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডটাতে চারটা তল, কারণ নিচে একটা আর তিনটে বাহু থেকে তিনটে তল উঠেছে। আর চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডটাতে পাঁচটা তল, কারণ নিচে একটা তল আর চারটা বাহু থেকে চারটা তল উঠেছে। এরপর বলি শীর্ষবিন্দু। পিরামিডের যতগুলো তল থাকবে ততগুলো শীর্ষবিন্দুও থাকবে। কারণ দেখো, নিচে যদি তিনটে থাকে বিন্দু, তাহলে তিনটে বিন্দু থেকে যে তিনটে রেখা উঠেছে ওপরে একটা জায়গায় গিয়ে ছেদ করেছে, তাহলে তিনটে আর একটা চারটা, তার মানে চারটা তল থাকলে চারটা শীর্ষবিন্দু। তেমনি নিচে যদি চারটা কৌণিক বিন্দু থাকে, চারটা বিন্দু থেকে চারটা রেখা উপরে একটা বিন্দুতে যোগ হয়েছে, তাহলে এই চারটা বিন্দু আর উপরে একটা বিন্দু, পাঁচটা, তার মানে পাঁচটা তল থাকবে, পাঁচটা শীর্ষবিন্দুও থাকবে। এবার বলি প্রান্তরেখা বা প্রান্তিকী। নিচে যতগুলো ভূমি মানে বাহু থাকবে, সেই ভূমির বাহু সংখ্যার দ্বিগুণ সংখ্যক থাকবে প্রান্তরেখা। নিচে যদি তিনটে বাহু থাকে
তাহলে প্রান্ত রেখা থাকবে 6টা, কারণ 3টে আর 3 পাশ থেকে 3টে দাগ উঠেছে। নিচে যদি 4টে বাহু থাকে তাহলে থাকবে প্রান্ত রেখা 8টা, কারণ নিচে 4টা আর 4 পাশ থেকে 4টে বাহু উঠেছে। এরপর দেখো লিখে দেখাচ্ছি, ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা 4টি, শীর্ষবিন্দুর সংখ্যা 4টি এবং প্রান্তরেখার সংখ্যা 6টি। আর চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা 5টি, শীর্ষবিন্দুর সংখ্যা 5টি এবং প্রান্তরেখার সংখ্যা 8টি। এইভাবে যতগুলো বাহু বিশিষ্ট ভূমি হবে তল সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা এবং প্রান্তরেখার সংখ্যা এই হিসেবে বের করা যাবে। যদি 5টা বাহু বিশিষ্ট ভূমি হয় তাহলে তল থাকবে 6টা, শীর্ষবিন্দু থাকবে 6টা আর প্রান্তরেখা হবে 5 দুগুণে 10টা। যদি 6টা বাহু বিশিষ্ট ভূমি হয় তাহলে তল থাকবে 7টা, শীর্ষবিন্দু থাকবে 7টা আর প্রান্তরেখা থাকবে 6 দুগুণে 12টা। এইভাবে হিসাব করা যাবে। ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের ছবিটা এঁকেছিলাম, সেটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলে চতুস্তলক, কারণ এর 4টা তল। ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের বিশেষ নাম চতুস্তলক, কারণ এর 4টা তল থাকে। তাহলে যদি বলা হয় চতুস্তলক কাকে বলে, বলতে হবে যে ঘনবস্তুর 4টি তল এবং প্রতিটি তল ত্রিভুজাকার, তাকে চতুস্তলক বলা হয়। এটারও উদাহরণ আমরা বলতে পারি পিরামিড, কারণ এটা পিরামিডেরই একটা ধরন। এর আগে আমি বললাম যে 3টে বাহুওয়ালা ভূমি থাকলে তার তল থাকবে 4টা, শীর্ষবিন্দুও 4টা এবং নিচের যে বাহু সংখ্যা তার দ্বিগুণ সংখ্যক প্রান্তরেখা। তার মানে এখানেও বলতে পারি চতুস্তলকের তল সংখ্যা 4টি, শীর্ষবিন্দুর সংখ্যা 4টি এবং প্রান্তরেখা 3 দুগুণে 6, 6টি। তাহলে এই চতুস্তলকটাও পিরামিডের মধ্যেই পড়লো। আশা করি তোমরা পিরামিডটা বুঝতে পারলে।
যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে।